মামাতে আসছিলাম ইলিশ খেতে, এমন অবস্থা যে মোবাইলের লাইট দিয়ে আমরা রাত্রের খাবার খেলাম। যাই হোক, অনেকদিন পরে আমরা মামাতে চলে আসছি। ইলিশ ভাজা, বেগুন ভাজা, ইলিশের লেজ ভর্তা সবকিছু দিয়ে মজা করে হচ্ছে খাওয়ার জন্য। আর মামাতে গিয়ে ইলিশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সো আমরা এই যে সুন্দর দুইটা ইলিশ নিয়ে নিলাম। দেন হচ্ছে ইলিশগুলাকে সুন্দর করে প্রসেস করে নিচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি কারণ দেখছি যে ইলিশের কোনো পিস আবার মিস হয় নাকি। এটা আসলে আমাদের একটা ধারণা যে কোনো পিস আবার মিস করে ফেলে নাকি। তো এখানে আমাদের আগে যারা আসছে তাদের খাবার রেডি হয়ে যাচ্ছে, আর আমাদের খাবার রেডি হচ্ছে। আর আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ হচ্ছে যখনই আমরা ঢাকা থেকে মামার দিকে রওনা দিই তখন থেকে আমাদের ভিতরে একটা জিনিস থাকে যে কখন যাব, কখন গিয়ে ইলিশ ভাজা দিয়ে আমরা ভাত খাবো। এখন এখানে সব ভাজাভাজি হয়ে যাবে, সুন্দর করে হচ্ছে এগুলাতে মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছে। আর তাদের মশলাগুলো আগে থেকে হচ্ছে রেডি করা থাকে। আর এত টেস্ট হয় কিভাবে আমি জানি না মামার ইলিশ। তো যাই হোক, আমরা খুবই এক্সাইটেড যে আমরা একটু রান্না করব। বাসায় যদিও কখনো রান্না করি না, খুব কম রান্না করি, বাট মামা গেলে তো রান্না করতেই হবে। এখানে হচ্ছে একদম ঝাঁঝালো সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলা ছেড়ে দিবে, দিয়ে হচ্ছে এখন এগুলাকে ভাজা হবে। আর আমরাই হচ্ছে আমাদের মাছগুলাকে ভেজে নিচ্ছি। দিশার আমি তো খুবই এক্সাইটেড যে কে ভাজবো আগে। তো যাই হোক, আমরা মা মেয়ে দুজনে এখানে রান্না করার জন্য পুরোপুরি রেডি। মাতে হচ্ছে আমরা একদম নদীর পাড়ে চলে গেছিলাম, বাট হচ্ছে এখানে ক্রাউড বেশি। সো এই জায়গাটার থেকে আমি মনে করি যে একদম ঢুকতেই যে জায়গাটা যেখানে রেস্টুরেন্ট গুলা, ওইখানেই বেটার, কারণ ওইখানে পরিবেশও ভালো, ক্রাউডও কম, একদম একটা সোবার একটা প্লেস। আর বাট এই জায়গাটা আমার কাছে কেমন যেন একটু গিঞ্জি মনে হয়। অ্যান্ড তাদের খাবার সার্ভ করা প্লেট বলেন, গ্লাস বলেন, সবকিছু আমার কাছে একটু কেমন জানি মনে হয়েছে। আমি হচ্ছে একটু সূচিবায়ু টাইপ, সেজন্য হইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে তাদের থেকে তাদের যদি আমি ডিফারেন্ট একটু পার্থক্য করি আর কি, আমার মনে হয় যে ওই জায়গাটাই বেটার। আর একটু শৌখিন তারা ওইখানে বসে খেতে পারেন। আর আমরা যেখানে গিয়েছি নদীর পাড়, এখানে হচ্ছে যারা চান যে একটু ক্রাউড পছন্দ করেন তারা এখানে বসে খেতে পারেন। এখানে বসে খাওয়ার অসুবিধা হচ্ছে একটু পরপর হচ্ছে আপনার তাদের জেনারেটরের তেল শেষ হয়ে যায়, আপনার লাইট চলে যায়, একটা হজবরল সিচুয়েশন। তো আমি কানে ধরে তোবা কাটছি, এই সাইডটা তার কখনোই গিয়ে খেতে বসবো না। আর এখানে এখন দোকান ওরকম নাইও, সব ভেঙে ফেলছে, অল্প কয়েকটা আছে। তো এই যে আমাদের ইলিশ ভাজা হয়ে যাচ্ছে, এখন আমরা খুবই মজা করে খাবো। আর আমার ইলিশের লেজ ভর্তাটা খেতে তো অনেক ভালো লাগে, যদিও তাদের থেকে ইলিশের লেজ ভর্তা আমি বেশি মজা করে বানাতে পারি। আজকের খাবার যদি বলি, এভারেস্ট ছিল, এতটা বেশি মজার ছিল না। আমি ইলিশের কোনো ফ্লেভারই পাই নাই। আই থিঙ্ক এখন তো ইলিশ মাছ ধরা বন্ধ, সবগুলা হচ্ছে ফ্রিজ আপ করা ছিল, দ্যাটস ওয়াই হয়তো বা। আর টোটালি ইলিশে কোনো ফ্লেভার আমরা পাই নাই, একদমই ইলিশে ফ্লেভার ছিল না। আর ভাত দিছে আমাদেরকে ঠান্ডা ভাত, আমার তো মেজাজটা গেছে গরম হয়ে। দেন হচ্ছে আমি ইচ্ছা মতো চিল্লাইলাম, চিল্লানোর পর হচ্ছে আমাদেরকে গরম ভাত এনে দিছে। যাই হোক, এভারেস্ট ছিল খাবার। আমার এর আগে ওনাদের এখানে খেয়েছি, বাট তখন খাবার অনেক মজার ছিল। আমি এই সেম দোকানে হচ্ছে আমি এই নিয়ে 3rd বার গেছি, কারণ এর আগে 2বারই খাবার মজা ছিল। আমি জানি না এবার কেন এরকম হয়ে গেছে। আই থিঙ্ক হয়তো বা হাতের রান্না সবসময় একরকম হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমি ভাত খুবই অল্প খাই, খুবই অল্প খাই, যে এইটাই হচ্ছে আমার ভাত খাওয়া। আমি এর বেশি আর ভাত খাবো না, কারণ আমি ভাত একদমই কম খাই। বাট অন্য সবজি বলেন, মাছ বলেন, ওইগুলা খাই। তো এই ছিল হচ্ছে আমাদের মামার খাওয়া দাওয়া। তো খাবারটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, খাবারের মাঝে আবার লাইট চলে গেছে। আমাদের মামার দেন হচ্ছে আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম। খাবার টেস্ট হোক আর যেটাই হোক, বাট মজা করে খাওয়াটাই হচ্ছে অন্যরকম। সো পেঁয়াজ ভর্তা, মরিচ ভর্তা সবই ভালো ছিল, বাট মাছের ফ্লেভার পাইনি। এই যে শেষে আমরা চলে আসতেছি, তো মাঝপথে তারা নেমে হচ্ছে একটু ভিডিও করে